আপনি একবার ক্যাসিনোতে টাকা জিতলেই ভাবেন আমি অনেক বড়লোক হয়ে গেছি, এত টাকা রাখবো কোথায়। কিন্তু আসলে কি এই একবার জেতার পর কি বারবার আপনি ক্যাসিনোতে যেতেন, নাকি পরে আবার হাঁটতে হাঁটতে সব কিছুই শেষ হয়ে যায়? দেখেন বিষয়টা, প্রথমত আপনি যখন আপনার ক্যাসিনো খেলা শুরু করেন তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে কিন্তু আপনি কম টাকা দিয়ে খেলা শুরু করেন এবং সেটা কিন্তু আপনি জিতেন বা উইন হন, এবং এমন পরিমাণ উইন হন সেটা দেখে আপনার মনে এত লোভ লালসা তৈরি হয়, দেখবেন যে হয়তো 10 টাকা দিয়ে 200x 300x, অর্থাৎ 10 টাকা দিয়ে কেউ 2000 3000 4000 5000 টাকা করে ফেলে। তখন তার মধ্যে একটা বিষয় কাজ করে যে বাবা 10 টাকায় মাত্র এত টাকা করলাম, তো আমি যদি প্রতিদিন যদি এখন 100 টাকা 200 টাকা 300 টাকা করে খেলি, তাহলে তো আমি একদিন না হয় একদিন, তো 7 দিনের মধ্যে একদিন তো জিতবো, তখন তো আবার অনেক টাকা হয়ে যাবে, আমার তো লসের কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখন যখন আপনি একবার জেতা শুরু করে দিলেন, তার পরবর্তীতে যে আপনাকে এখন ঠকাতে থাকবে তারা, অর্থাৎ ক্যাসিনো কোম্পানি যে আপনাকে এখন বাস দিতে থাকবে, সেটা আপনি হয়তো বুঝতে পারেন না। কীভাবে বুঝেন না? দেখেন, আপনি একবার জেতার পর আপনি যখন বেশি পরিমাণ দিয়ে খেলা শুরু করবেন, তখন দেখবেন যে ভুল করে আপনি একবার জিতবেন, এবং তখন কিন্তু তার 200x জিতবেন না, দেখবেন যে 10x 5x এরকম জিতবেন। কিন্তু দিন শেষে দেখবেন যখন ক্যালকুলেশন করবেন প্রথম অবস্থায় আর কি, যে যেটা আমার হারা হয়ে গেছে সেটাই আমার কিন্তু প্রায় ফেরত আসছে, বা 2-4-10 টাকা লাভ হয়েছে বা কিছু টাকা লস হয়েছে। অর্থাৎ আপনি এমন অবস্থায় আছেন, আপনি বলতে পারতেছেন না যে আমি এখান থেকে উইন হব, আবার এমন বলতে পারতেছেন না যে আমি এখান থেকে একবার নিঃস্ব হয়ে যাব। কারণ আপনি কেবল আপনার খেলার কেবল প্রথম ধাপের পরবর্তী স্টেপে আসতেছেন, অর্থাৎ দ্বিতীয় ধাপে আছেন বা মাঝারি পর্যায়ে আছেন। কিন্তু এখন এই অবস্থা থেকে যখন আপনি আরেকটু দিকে অগ্রসর হবেন, সামনের দিকে আর কি, দেখবেন অর্থাৎ আপনি যখন এর মধ্যে একদমই ঢুকে যেতে শুরু করবেন 2-4 মাস 6 মাস যাওয়ার পর, তখন কিন্তু আপনি আর এই 2-1 টাকা দিয়েও খেলবেন না, বা এই 2-1 টাকাও ধরবেন না, ধরবেন বেশি বেশি করে। বা আপনি যদি কম কম করে ধরেন এবং দেখতেছে যখন ক্যাসিনো কোম্পানি যে আপনি রেগুলার বেসিসে আপনি খেলাটা খেলতেছেন, তখন কিন্তু তারা আর আপনাকে জেতাবে না। অর্থাৎ আপনি জিতবেন 1x 2x 2.5x এরকম করে জিতবেন, কিন্তু জিততে জিততে কিন্তু আপনার দিন শেষে দেখবেন যে যেটা জিততেছেন তার সাথে বেশি হারতেছেন, জিততেছেন হারতেছেন। কিন্তু এমন অবস্থায় জিততেছেন, এমন অবস্থায় হারতেছেন, লস বেশি থাকতেছে, কিন্তু আপনি ভাবতেছেন একবার যদি বড় দান পড়ে যায় তখন তো আমি সব কিছু একদম আমার রিকভার করে ফেলবো। আর এই আশায় খেলেন আর ভাবেন যে আমার টাকার বস্তা আমি কোথায় রাখবো, আমি কীভাবে বড়লোক হবো, আমি বাড়ি ঘর কীভাবে বড় কিছু করব, আমি একদম হেলিকপ্টার কিনবো, এইটা কিনবো। আপনি খালি দিনেও স্বপ্ন দেখেন, রাতেও স্বপ্ন দেখেন, এবং এই স্বপ্ন দেখতে 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 যখন দেখতেছেন না এই 200 400 200 400 500 করতে 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 যখন আপনি দেখতেছেন আপনার সব তহবিল শেষ, তখন আপনার আর কোনো উপায় না থেকে আপনি তখন ধার দেনা শুরু করেন। এবং ধার দেনায় যখন আপনি এমনভাবে নিমজ্জিত হয়ে যান এবং মানুষের কাছ থেকে যখন সুদ নেন বা ঋণ নেন মানুষের কাছে বা এনজিওর কাছ থেকে, এবং যখন আপনি এটা শোধ দেওয়ার ক্ষমতা রাখেন না, আপনাকে হয়তো পালে বেড়ার জন্য বাইরে থাকতে হয় বা অন্য জায়গায় কাজ করতে হয়, তখন আপনি বাস্তবতা বুঝেন যে আমি আসলে কি ভুলটা করলাম। এবং তখন যে আপনি স্বপ্নটা দেখতেছিলেন যে আমি বাড়ি গাড়ি এইটা ওইটা অনেক কিছু করব, তখন আর ওই স্বপ্ন থাকে না। আপনি তখন ভাবেন যে কোনোভাবে যদি আমার এই ঋণের টাকা এবং মানুষ যে এই টাকাগুলো আমাকে দিয়ে রাখছে সেটা যদি আমি শোধ করতে পারি, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। আমি বাসায় গিয়ে শান্তিমতো 2 হাত দিয়ে, আমি 1 হাত দিয়ে, যেটাই বলেন না কেন, আমি পান্তা ভাত খাবো, তাও শান্তি পাবো। কিন্তু এটা তো আর সম্ভব হয়ে ওঠে না, কারণ আপনি আপনার সব কিছু শেষ করার পর মানুষের কাছে ঋণ নিয়েছেন। এখন আপনি এই 2000 4000 5000 10,000 20,000 টাকা সর্বোচ্চ এই বেতনে আপনি কীভাবে এত টাকা শোধ করবেন? এবং সুদের টাকা যেহেতু ক্রমাগতভাবে বাড়তেই থাকে, ফলে আপনার শোধ করার ক্ষমতাটাও কিন্তু থাকে না, এবং দিন শেষে আপনাকে এরকম পালে বেড়াইতে হয়, এবং এই বোঝা নিয়ে আপনাকে এক পর্যায়ে কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। আর তখন কিন্তু আপনার পরিবারের মাঝে নেমে আসে একটা ভয়াবহ একটা নিষ্ঠুরতা, কারণ তারা তো আর আপনার ভালোভাবে চলার মতো ক্ষমতা এখন তৈরি করতে পারে না নিজেদের মধ্যে। বাচ্চা কেবল বড় হচ্ছে বা ছোটোই আছে, তো এটা তো আপনি করতে পারেন না। তো এটা যদি আপনি করতে না চান, যেহেতু এটা সবশেষ ধাপে গিয়ে কিন্তু এটাই হবে আপনার পরিবারের প্রতি এবং আপনার প্রতিও, তাই আপনি এখন থেকে ভাবে নেন যে একবার জিতলাম এবং ভাবলাম আমি বড়লোক হয়ে গেছি এবং টাকার বস্তা নিয়ে আমি ঘুরে বেড়াবো এখন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবনায় আছেন, এবং এই ভাবনায় কিন্তু আপনাকে শেষ করে ফেলবে। তাই আপনি যদি ভালো হতে চান, ভালো রাখতে চান পরিবারকে এবং সমাজকে, সকলকে, তাহলে ভুল করে যদি এই খেলাটার মধ্যে আপনি ঢুকেও যান, এখন তওবা করেন এবং ফেরত আসেন এবং আগের মতো স্বাভাবিক জীবনযাপন করেন, দেখবেন যে আপনি অনেক আরামে, আনন্দে এবং সুখে
জীবনটা আপনি কাটাতে পারবেন। নয়তো কিন্তু এত কষ্ট পাবেন যেটা আপনি পরবর্তীতে আর ফেরত আনতে পারবেন না। তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আপনার সঙ্গে দেখা হবে।